হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অন্বেষা লাইফস্টাইল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত। গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো শ্রাবণ মাসের শেষ সোমবারটা তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি, যেহেতু ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভিডিও আমার ফেসবুকের ব্লগে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো অন্বেষা ভাটে আছে, তো তোমরা গিয়ে ওখানে দেখতে পারো। তো এটা লাস্ট সোমবার বলে আমি কী করলাম, মানে মন্দিরে গিয়েছিলাম, তো ওটা তোমাদের কাছে আমি শেয়ার করছি। আর এতদিন ভিডিও দিইনি, তার জন্য সরি, আমি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি সকাল থেকে যেহেতু উপোসে ছিলাম, যেহেতু আমাকে শিব মন্দিরে গিয়ে আবার জল ঢালতে হবে। এখন বাজে 4টা, তো 4টার সময় দেখতেই পাচ্ছ একটু রোদ আছে, তো বেরিয়ে পড়লাম, যেহেতু তাড়াতাড়ি আসবো বলে, বেশি সন্ধে হয়ে যায় এখানে আসতে আসতে, তো ওই জন্যই। দেখো আমরা শিব মন্দিরের সামনে চলে এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম ডাবের জন্য, কিন্তু কি আর করা যাবে, ডাবটা পেলামই না। তারপরে মন্দিরে আমরা ঢুকে পড়লাম। তো তোমরা কে কে শ্রাবণ মাস করো ওটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে করে জানাবে। তো আমি এভাবে শ্রাবণ মাস পালন করি, যেহেতু আমি ব্যাঙ্গালোরে আছি। ওয়েস্ট বেঙ্গলে থাকলে আলাদা ব্যাপার হতো। তো এখানে দেখো চলে এলাম মন্দিরে, এটা সামনের মানে ফ্রন্টে মন্দিরটা। তারপরে মন্দিরে ঢুকে দেখতে পেলাম কাকে, দেখো একটা ছোট্ট বাচ্চাকে, মানে হচ্ছে আমার আপুষা। এখানে পাশের রুমেই থাকে, ওর মা বাবার সাথেও ঘুরতে এসেছিলো। আমাকে দেখে অবাক হয়ে গেছে যে অনি এখানে কোত্থেকে এলো, আমাকে অনি বলে ডাকে, তো ওই জন্য। তারপর এখানে দেখলাম যে মন্দিরটা বন্ধ হয়ে আছে, মানে 4টা বাজে, তো এখনও খুলেনি, তো 5টা, সাড়ে 5টার দিকে খুলবে। তো আমি এখানে ভাবলাম ঠাকুরটা পুজো করে নিই, যেহেতু এটা খোলা ছিল আর এখানে শিবলিঙ্গ আছে, তো আমার তো এখানেই কাজ, ওখানে ততটা কাজ নেই। তো এই জন্য ভাবলাম যে শিব ঠাকুরকে আমি পুজোটা করিয়ে নিই। দিয়ে শিব ঠাকুরকে পুজো করার জন্য এখানে আমি দুধ, কলা এগুলো সব মাখিয়ে নিয়ে এসেছিলাম চিনি দিয়ে। হ্যাঁ, সেইটাই আমি ঢেলে দিলাম, মানে শিব ঠাকুরের কি বলা হয় ওটা, অভিষেক বলা হয়, মানে অভিষেক করানো হয়। তো আমি এখানে মালাও, ছোট ছোট মালা করেছিলাম, আমার ঘরের ঠাকুরের জন্য করেছিলাম, এখানেও করেছিলাম, যেহেতু আগের দিন গোলাপ ফুল, টগর ফুল এগুলো সব পেয়েছিলাম, তাই জন্য ভাবলাম করে আনি। তারপরে এখানে দেখো অনেক রকমের ঠাকুর আছে। তো সেগুলোকে আমার বরটাই ভিডিও করছিল, যেহেতু ভিডিও করার লোক নেই, কি আর করা যাবে, একা একা সব ভিডিও করতে হয়। তারপর এখানে মধু টধু দিয়ে ভালো করে, আমার পুজোতে যদি কোনো কিছু গন্ডগোল থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। আমি তো ঠিকঠাক জানি না, তো আমি নিজের মতোই করি, মানে কারোরটা দেখিনি, নিজের মতো যতটুকু জানি ততটুকুইভাবে করেছি আমি। আর এখানে প্রচুর নোংরাও ছিল, নোংরা মানে কি, মানে অনেকে পুজো টুজো করেছে, তো সব দিন পুজো হয়, ওই জন্য। আমি এখানে পায়েস টায়েসও এনেছিলাম, সাবুর পায়েস বানিয়েছিলাম শিব ঠাকুরের জন্য, যেহেতু শিব ঠাকুর একটু দুধ খেতে ভালোবাসে, তো আমি জানি, তো সেই জন্য ভাবলাম দুধের একটা জিনিস বানিয়ে, তো সাবু দিয়ে। আতপ চাল ছিল না, তাই জন্য আতপ চাল, নাহলে আতপ চাল থাকলে আতপ চালের পায়েস বানাতাম। ভাবলাম যে শিব ঠাকুরের জন্য সাবুর পায়েস একটু অন্যরকম বানানো যাক। তারপর এখানে প্রদীপও জ্বালানো হয়, প্রদীপও জ্বালিয়ে দিলাম। তারপর এখানে সবুজ মুগ ডাল এনেছিলাম, মানে যেটা হচ্ছে মুগ ডাল বলে ওটাকে, তো ওটা ঢেলে দিলাম, মানে 108টা গুনতি করে নিয়ে এসেছিলাম। তারপরে এখানে আমার পুজো সম্পন্ন হয়ে গেল। পুজো সম্পন্ন হয়ে তারপরে দেখলাম ওখানে আবার মন্দির বন্ধ। তারপর ভাবলাম না, আমরা একটু ছবি টবি তুলে নিই। তো ছবি টবি তোলার পর এখানে দেখো মন্দিরও খুলে গেছে, সুস্থানো হলো। সুস্থানো হওয়ার পর আমার বর একটু খেয়ে নিল, তো ওর খুবই খিদে পেয়েছিল, আমি তো ভাত খেতে পারবো না। এখানে ভোগ দেয় হচ্ছে, ভাত দেয়, আর হচ্ছে ওর সাথে পেঁয়াজ টিয়াজ দিয়ে দেয়। এখানে তার দেয়, জানি না কেন দেয়, বাট দেয় এখানে, কানাডিয়ার এখানে। তো যাই হোক, এখানে তারপরে পুজো টুজো শেষ করে ভাবলাম কিছু বাজার করে নিই, যেহেতু বাজারও ছিল না, তো এই জন্য বাজার টাজার করে এনে, আমাদের এখানে রুমের পাশে গণেশ টেম্পল একটা ঠাকুর আছে, তো ভাবলাম ওখানে কেন ঢুকবো না, যেহেতু সন্ধেবেলা, তো ভাবলাম এখানেও ঢুকে একটু প্রণাম করে তারপরে চলে যায় একটু বলে। তারপর এখন দেখো, এখন মাত্র সন্ধে হয়ে এসেছে, ঠিক আছে, 6:30 নাগাদ বাজে। এত সুন্দর ভিউটা, মানে কি আর বলবো, খুবই সুন্দর লাগে দেখতে। আমাদের গণেশ ঠাকুরটা 4টা মূর্তি, এত সুন্দর লাগে আর কি বলবো। তারপর আমার অবস্থাটা দেখো, উপোস করে আছি না এতক্ষণ, মানে শরবত খেয়েছিলাম শুধু, আর কিচ্ছু ফল টল খাইনি, গেলে সাবু খাবো, তো এই জন্য আমার অবস্থাটা খালি দেখো কি অবস্থা হয়েছে। কি আর করবো, উপোস করে আছে, কিছু করারও নেই। আর সাজুগুজু একটু করেছিলাম, তো এরকমই দেখাবে। তো যাই হোক, এখান থেকে ফিরে আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে এখন দেখো আমরা রুমে এসে পৌঁছে গেছি। রুমে আসার পর আমার বর বলছে সারাক্ষণ খালি ভিডিও, আমি ব্লগ করলে তো ভিডিও তো করতেই হবে, কিছু করার নেই। তারপর আমি রুমটা খুলছিলাম, রুম খুলে দেখো আমার এখানে সকালবেলা আমার ঠাকুরকে পুজো করা হয়েছিল, তো ওটাই তোমাদেরকে লাস্টে শেয়ার করলাম, যেহেতু ওটার ভিডিওটি আমি তোমাদের করিনি। তো দেখো কত সুন্দর লাগছে, যে শিব ঠাকুরকে খুবই সুন্দর লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে করে জানাও, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।